আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি খুবই মচমচে ও সুস্বাদু পেঁয়াজু রেসিপি নিয়ে। যাদের পেঁয়াজু মচমচে হয় না তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া ও 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবারের সোডা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ টেস্টি সল্ট। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সব মশলাগুলো দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে ভালোভাবে এটাকে মতে নেব। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরির ডাল। এটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা পেঁয়াজু বানাতে চাইলে এভাবে 2 ঘন্টা আগে মসুরির ডাল ভিজিয়ে রাখবেন। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা ভালোভাবে নরম হয়ে যায়। ডালটি ভালোভাবে বেসনের সাথে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাতে হবে, বেশি নরমও করা যাবে না আবার বেশি শক্তও হবে না, এমনভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো শেষ, আমি চলে যাচ্ছি পেঁয়াজু ভাজতে। পেঁয়াজু ভাজার জন্য প্রথমে আমি তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম আঁচে 5 মিনিট গরম করে নিলেই হবে। 5 মিনিট গরম করার পর এর মধ্যে ছেড়ে দিতে হবে পেঁয়াজুগুলো। তেলের মধ্যে পেঁয়াজুগুলো ছাড়ার 2 মিনিট পর আপনারা অবশ্যই উল্টিয়ে দিবেন, না হয় পেঁয়াজুগুলো একপাশে পুড়ে যাবে। সবগুলো পেঁয়াজু আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট পর পর এইভাবেই পেঁয়াজুগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আগুনটা কোনোভাবেই বাড়ানো কমানো যাবে না, এভাবেই মিডিয়াম আঁচেই ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, বাকি পেঁয়াজুগুলো আমি এভাবেই ভেজে নেব। হয়ে গেছে আমার খুবই মচমচে মজাদার পেঁয়াজু রেডি। বৃষ্টি বা শীতের দিন সন্ধ্যার নাস্তায় এইভাবেই মচমচে পেঁয়াজু খেতে খুবই মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।